সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঠাকুরের কাছে সবসময় বলি, যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে একটু রোদ বেরোনো দেখে মনটা একদম খুশি খুশি হয়ে গেল। কারণ 2-3 দিন এত বৃষ্টি হয়েছে যে আর ভালো লাগছিল না বৃষ্টিতে। তো সকাল সকাল উঠে আমি চারিদিকের পর্দাগুলো আগে তুলে দিচ্ছিলাম, কারণ চারিদিকের একটু পর্দাগুলো সরিয়ে দিচ্ছি এই কারণে যে একটু রোদ, একটু আলো বাতাস ঘরের মধ্যে যেন আসে, সেই জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলি আমার ঘরটা একটু এখন অগোছালো, কারণ কদিন আগে আমার ঘরের কাজ হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ছোট্ট একটা শর্ট ভিডিওতে, যে আমার ঘরের টিনের শেডগুলো লাগানো হচ্ছে, আর এই যে দেয়ালটা, এই যে গেটটা, এগুলো নতুন তৈরি করা হয়েছে, জানো তো বন্ধুরা। তো ঘরটা এখন চারিদিকেই ওই দেখো আমার মাথার ওপরে ওগুলো নতুন করে গাঁথা হয়েছে ওই শেডটা দেওয়ার জন্য। বৃষ্টি হয়েছে তো দেখো জল চোয়াচ্ছে বলে ওখানটা ভিজা আছে, দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো ঘরটা যতদিন না রং করা হচ্ছে ততদিন যেন আর মনটা শান্তি পাচ্ছে না। কিন্তু যতই ভাবি আমি ঘরটা রং করব, কিন্তু একটু একটু করে ধাপ পেরোতে হচ্ছে বন্ধুরা। কারণ আমার ওই যে ঘরটা যেটা খুললাম ওই ঘরটাতে থাকতেই পারি না, এত গরম। তোমাদেরকে তো আগেই বলেছি ওই ঘরটাতে আমরা শুই না রাত্রে, আমরা এই ছোটো ঘরটাতে রাত্রে শুই। তো এদিকে দেখো আমার বাবুসোনা এখনও ঘুমাচ্ছে। তো যে কথাটা আমি বলছিলাম, তো আমার রং করব ভাবি, কিন্তু মধ্যবিত্ত ঘরে বিলং করলে যেটা হয়, একটা করতে গেলে মিনিমাম 6 মাস অপেক্ষা করতে হয়, তারপর একটা করে জিনিস কমপ্লিট হয়। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই আমার সংসার, আর এতেই আমি সুখে আছি। ঘর না হয় 2 দিন পরেই রং হলো, তো সুখে আছে কিনা এটাই বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে হবে, সব কিছু তো মানিয়ে নিতে হয়। এদিকে আমি ভাবলাম তাহলে অল্প অল্প রোদ উঠে গেছে যখন, আজকে দেখো 6:30 ওর সময় উঠেছি, এটা ওটা করতে করতে, ব্রাশ করতে করতে 7টা বেজে গেছে। তো 7টার সময় রোদ চলে এসছে কলপারে। তো আমার ভাবলাম আমি রোদটা অল্প থাকতে থাকতে একটু জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিই। অল্প কটা জামা কাপড় হয়েছে, আরও কটা কালকে দেবো, কারণ সবগুলো একবারে বার করব না। আমার তো মেলারও জায়গার খুব অভাব, কারণ বাড়িটা বললাম না ওই যে কলপার দিয়ে নতুন, ওই যে পাঁচিলটা দিয়ে সব কিছুই নতুনই করা হয়েছে এবছরে। এখনও না একটাও ঠিকঠাকভাবে দড়ি টড়ি টাঙানো হয়নি। এদিকে দেখো আমি ভাবলাম বাবুসোনা উঠলে আমার ততক্ষণে কাচা হয়ে যাবে, কিন্তু না, আমার কাচার আগেই বাবুসোনা উঠে গেছে। তো আমি বললাম, সোনা যাও ব্রাশটা নিয়ে এসো। তো বলল, না মা, ব্রাশটা তুমিই আমাকে দাও, আর আমি দেখি তুমি কি করছো। তো আমি বললাম ঠিক আছে, ঘুম থেকে উঠেছি, একটু ঘুম ঘুম চোখ, তো একটু বসে আছে থাক। তার মধ্যে দেখো আমি কল চেপে চেপে কাচা ধোয়া করছি। প্রতিদিন না এই রোদে কল চেপে চেপে কাচা ধোয়া করতে খুব কষ্ট হয়, জানো তো বন্ধুরা। আরে এই যে যেখানে আমার মটরের ঘরটা আছে না, সেখানটায় টালি, ওই যে আগের ঘরের টালি ছিল, সেই টালিগুলো সব গাদা করে রেখে দিয়েছে, আর আমি মোটরটা চালু করতে পারছি না। সেই জন্য এই কল চেপে চেপে আজ কয়েকটা মাস হয়ে যাচ্ছে, যেইভাবে যতদিন ঘর হচ্ছে ততদিন, এবার অনেক দিন ধরেই খোলা আছে। তো যাই হোক, 1-2 মাস তো এইভাবেই চলছে আমার, তো ভীষণই কষ্ট হয়ে যায়। তো তারপরে দেখো আমি এপাশে চলে এসেছি সামনের উঠোনে, এই যে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। দেখো বন্ধুরা, ঠিকঠাক দড়িও নেই, ছোট একটু একটু জায়গায় দড়ি বেঁধে আমি জামা কাপড়গুলো মেলছি। জানো তো, শীতকালে না আমি মাঠে জামা কাপড় মেলে আসি, কারণ মাঠে আমাদের পাশেই মাঠ আছে, কিন্তু এই গরমকালে না মাঠে মেলা যায় না, বারবার বৃষ্টি আসে, আর খুব বৃষ্টির সময় গাছে পাতা টাতা জন্মায়, তো খুব তখন পোকামাকড় থাকে। তো সেই জন্য দেখো কথা বলতে বলতে আমি নাইটিটা ছেড়ে ভাত বসাতে চলে আসলাম। তো আগে থেকেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে এখন ধুয়ে চালটা বসিয়ে দিলাম। তো এদিকে আমি কেটে নিচ্ছি আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, এগুলো সব কিছু কেটে নিচ্ছি। কারণ কি, আমি এখন এগুলো কেটে নেব, কারণ আমি না এখন রান্না করব চিকেন রান্না করব। আমার সোনা বলছে, মা চিকেন খাবো, সেই জন্য চিকেন রান্না করব।
তো আমি তাড়াতাড়ি করে কাটা বাছা করে নিচ্ছি। আর এদিকে আমি ভাতটা তো বসিয়েই, আর এইদিকে দেখো আমি চিকেন রান্না করবো বলে সব কিছু রেডি করা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি আমি ভাজার জন্য। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম, তো টমেটোটা দিয়ে দিয়েছি পেস্ট করে। আর আমি অল্প একটু গোটাও টমেটো রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাংসটা রান্না করার মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা টমেটো, যাতে একটু আস্তে আস্তে গলে। তো যাই হোক বন্ধুরা, আমার বাবু সোনা জানো তো একটু চিকেন খেতে বেশিই ভালোবাসে। তো আমিও ভালোবাসি, কিন্তু মোটামুটি মটনটা বেশি ভালো লাগে আমার। কিন্তু আমার বাবু সোনা চিকেন 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 করেই যায় খালি। সেই জন্য না আমাদের দুদিন যেতে না যেতেই আমাদের চিকেন নিয়ে আসতে হয়। এই আমার সোনার জন্যে চিকেনটা রান্না করি। তো এদিকে চিকেনটা রান্না করে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে এই যে আমি পুজো দিতে চলে এসেছি। তো দেখো আমার ঘরে জায়গাটা কত ছোট, এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর। তো শ্বশুরমশাইয়ের ঘরে আমি এই যে পুজোটা দিয়ে নিচ্ছি। তো এত সরু যে ঠিকঠাকভাবে বসাও যায় না জায়গাটাতে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। তো ছোট্ট একটা আমার সিংহাসন, ছোট্ট আর ঠাকুরগুলো রাখা যায় না বলে আমি নিচে আবার ওইটা বাড়িয়ে নিয়েছি। তো তার মধ্যে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি হচ্ছে আমি দেখছি, ঘর থেকেই দেখছি, তার মধ্যে দুধওয়ালা কাকা দুধ দিয়ে গেছে। তো আমি ভাবলাম একটু দুধটা জাল দিয়ে নিই। আর এদিকে আমার হাজব্যান্ড জল আনতে যাবে বলে ড্রামগুলো সব বার করছিল, করে এক জায়গায় রাখছে। তারপর ও দেখলাম বাজার থেকে আসার সময় এই যে কটা কলা নিয়ে এসছে, আর এই যে কি একটা লম্বু মতো গজা নিয়ে এসছে, আর এক কোটো নিয়ে এসছে লাড্ডু। আমার বাবু সোনা খেতে খুব ভালোবাসে এগুলো। তো তারপর দেখো পাশের বাড়ির ওই দুই চা আমাকে একটু ঢাক দিল যে একটু আম খেয়ে যাওয়ার জন্য। তাই এখন কিন্তু আম মাখা ভীষণ একটা ব্যাপার, কারণ এখন তো আম শেষ হয়ে যাচ্ছে। কিন্তু না বন্ধুরা, এই গাছটা 12 মাসে গাছ, সেই জন্যে 12 মাস আম হয়, একটু ছোট হলেও হয়। তো আমি এটাই বলছিলাম যে জলজিরা দিয়ে খাওয়ার জন্য। তো জলজিরা আম মাখার মধ্যে দিলে একটু টেস্টি হয়, তাই তো বন্ধুরা, তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর এদিকে এই যা দেখো ভিডিও করছিল, তা লবণ হয়েছে কিনা ঠিকঠাক, তাই আবার ওই ছোট জাটা খাইয়ে দিচ্ছিল, তাই আবার আমরা একটু ইয়ার্কি মারছিলাম। তো যাই হোক দেখো আম খেয়ে কেমন করছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই সারাটা দিন টুকটুক টুকটুক করে চলে যায়। এই বেশ আছে, মজাতে আছি, কারণ স্বামী, সংসার, সন্তান, এই যে একটু আধটু পাশের বাড়ির যা, এদের নিয়েই বেশ দিনটা ঠিক টুকটুক টুকটুক করে কেটে যায়। তো যাই হোক বন্ধুরা, জানো তো তারপর বিকাল হয়ে গেল, সন্ধ্যার দিকে ভাবলাম একটু বেরোই, তো একটু বাজারের দিকে যাব। তো চায়ের দোকানে গেছিলাম, তো দুধ ফোটাচ্ছিল এমনভাবে, তাই আমি ভিডিও করেছিলাম। তার মধ্যে দেখো মাছ বাজারে চলে গেছিলাম, তো জ্যান্ত জ্যান্ত মাছ দেখে আর সামলাতে পারলাম না। তো সেই জন্য কতগুলো জ্যান্ত মাছ নিয়ে নিলাম। বাড়িতে এসে আবার কাটা বাছা করে, রাত্রেবেলায় কাটা বাছা করে তারপরে ফ্রিজে রাখবো। আর এই যে একটু সকালে মাংস, যে চিকেন রান্না করেছিলাম সেই চিকেন একটু রেখে দিয়েছিলাম রাত্রে পকোড়া বানানোর জন্য। তো বাজার থেকে আসার পরে তারপরে একটু পকোড়া বানিয়ে নিয়েছিলাম। তো দেখো আজকে আর আমি কিছু পেস্ট করে পকোড়া বানাইনি, আজকে আমি সব কিছু গোটা গোটা কুচু 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 করে কাটা কাটা করে দিয়ে দিয়েছি। আজকে তার মধ্যে পকোড়া বানাতে বানাতে বৃষ্টি, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কেমন। আবার আমি দেখো ভিডিও করে নিলাম, একটু দেখলাম যে বিদ্যুৎ চমকাচ্ছে এমন। তারপর দেখো রাত্রে খাবারের জন্য আমি রুটি করব বলে আটা মাখছি। অ্যাকচুয়ালি বন্ধুরা রুটি করব না, একটু লুচি করব, কারণ ওই যে মাংস মানে চিকেনটা আছে, আর অল্প একটু না আমি সিমুই বানিয়েছি আবার। তো এই যে একটু আটাটা মাখছি আমি, আমার হাতে না খুব লাগছিল, কারণ কি হাতে না আমার খুব ব্যথা লাগে, তো শিরাতে খুব যন্ত্রণা করে, সেই জন্য আমার হাজব্যান্ড বললো আমার কাছে দাও, আর শেষটুকু আমি একটু ভালো করে মেখে দিই। তারপরে এই যে তারপরে লুচিগুলো দিচ্ছি বেলে বেলে। তারপরে লুচিগুলো দেওয়ার পরে আমার সোনা বলছে ও মা লুচি খাবো লুচি খাবো। তো আমি বললাম, আগেই ওকে একটা দিয়েছি আমি, যে আর খাবি? তো বললো হ্যাঁ খাবো। তো আমি বললাম ওটা শেষ হয়ে গেছে? বললো হ্যাঁ। তো আমি বললাম ঠিক আছে দাঁড়া, তোকে এবার আমি সিমুইয়ের সাথেই লুচিটা দেবো।
তো তারপরে এইদিকে লুচিটা দেখো ফোলা ফোলা হয়েছে কেমন, লুচিটা আমি ভেজে নিয়েছি। তো এদিকে একটা থালাতে এই যে লুচি খাওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট